ইরানের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কে হামলা চালানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি এমন পদক্ষেপ নেয় তবে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ট্রাম্প বলেছেন, আমরা 1 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু এখনো তা করিনি। এর জবাবে লারিজানি বলেন, বেশ, তারা যদি তেমনটি করে তবে আধা ঘন্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাবে, আর সেই অন্ধকার নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার মোক্ষম সুযোগ করে দেব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, ওয়াশিংটন এখন পর্যন্ত ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো থেকে বিরত রয়েছে। তবে তেহরান যদি বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে তবে এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে তার দেশ প্রস্তুত। এদিকে রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল অনলাইনে প্রকাশিত এক চিঠিতে জানিয়েছে, আগামী 11 এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এ খবর দিয়েছে। ইউক্রেন আক্রমণের জবাবে রাশিয়ার তেল বিক্রির ওপর এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যে এই নিষেধাজ্ঞা স্থগিত করা হলো। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাশিয়ার জন্য এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর তৈরি করা হুমকি ও অস্থিতিশীলতা মোকাবিলায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই লাইসেন্সটি 12 মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এর একদিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত রিজার্ভ থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। ইরান পারস্য উপসাগরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের 20% সাধারণত এই প্রণালী দিয়েই পার হয়। এদিকে গত বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA সরকারি তেল রিজার্ভ থেকে তাদের ইতিহাসে সর্বোচ্চ 40 কোটি ব্যারেল তেল ছাড় করার নির্দেশ দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।